প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো। 28টা শনিবার দর্শন করে সমস্ত গ্রহদোষ কেটে যায়। মায়ের চালকলার গল্প বলতে গেলে আজ থেকে অনেক ঘটনা। আজকে কিন্তু আরও একটি নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি। হয়তো এই মন্দিরের আগে অনেক কেউ ভিজিট করেছো বা সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক দেখেছো। আজকে কিন্তু সেই মন্দিরটাই তোমার সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকে এসেছি কলকাতার জীবন্ত কালীর কাছে। চলো, তোমরা এখানে আসবে কিভাবে, মন্দির কখন খোলা থাকে, কখন তোমরা দর্শন করতে পারবে, আরতি কখন হয়, সমস্ত আপডেট দেবো ভিডিওতে। চলো দেখতে থাকো। চলো, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এখানে আসবে কিভাবে। যদি ট্রেনে করে আসবে ভাবো, তাহলে কিন্তু তোমাদেরকে শিয়ালদা স্টেশন নামতে হবে। স্টেশন থেকে বেরিয়ে মানিকতলাগামী যে কোনো বাস ধরে তোমাদেরকে নামতে হবে হলো হোমিওপ্যাথিক কলেজ। আর যদি মেট্রো করে আসবে ভাবো, তাহলে কিন্তু গিরিশবাগ মেট্রো স্টেশনে নামতে হবে। মেট্রো দিয়ে বেরিয়ে কিন্তু শিয়ালদাগামী বাস ধরে নিয়ে তোমাদেরকে নামতে হবে হলো সেম হোমিওপ্যাথিক কলেজের সামনে। আর এই রয়েছে কিন্তু হোমিওপ্যাথিক কলেজ, আর এই জায়গাটির নাম রয়েছে হলো সুকিয়া স্ট্রিট। আর এই রাস্তা বরাবর তোমরা সোজা হেঁটে গেলেই হোমিওপ্যাথি কলেজের পাশ দিয়ে এরকম একটা গলি চলে গেছে। আর গলির সামনে দিয়েই কিন্তু পূজার সামগ্রীর এরকম দোকানগুলো রয়েছে। সঙ্গে তোমরা এই গলিতে ঢোকার মুখেই কিন্তু এই যে মায়ের পুরো একটা ব্যানার পোস্টার পাবে। আর এই সোজা গলি দিয়েই কিন্তু আমরা এখন চলে যাব। আর গলির মুখ থেকে শুরু করে কিন্তু এরকম ডালা সামগ্রী প্রচুর দোকানও তোমরা পেয়ে যাবে। এইভাবে সোজা কিছুটা আসার পরেই তোমরা ডান দিকে দেখতে পাবে এরকম একটা সরু গলি রয়েছে। আর এর ভিতরেই কিন্তু রয়েছে মায়ের মন্দির। এই যে সরু গলিটা দিয়ে এখন কিন্তু আমরা ভিতরে চলে যাব। আর প্রতিটি ডালার দোকানে কিন্তু মায়ের এরকম সুন্দর সুন্দর ফটো বিক্রি হচ্ছে, তোমরা চাইলেও কিন্তু কিনে নিতে পারো। আর মায়ের মন্দিরে ঢুকতেই সর্বপ্রথম তোমাদের চোখে পড়বে এই ভোলা মহেশ্বর মন্দিরটি। আর তার ঠিক পাশেই রয়েছে পূজার ডালা জমা দেওয়ার এই ঘরটি। আর অবশেষে চলে এসেছি কিন্তু ভিতরে। মাকে তোমরা দেখতেই পাচ্ছ। চলো সামনে দিয়ে তোমাদেরকে একটু দেখাই। মা সত্যি কিন্তু অপূর্ব সুন্দর। মাকে এক পলকে দেখলে চোখ জুড়াতে কিন্তু বাধ্য। আর মা কিন্তু এখানে বালিকা রূপে পূজিত হয়ে আসছেন। আর এখানে মাকে বলা হয় 51 সতীপীঠের সমাহার। মা এখানে সবসময় আনন্দিত। সন্তানের জন্য মা 51 ভাগের একত্রিত হয়ে শ্যামসুন্দরী নামে প্রকাশিত। তাই মাকে একবার দর্শন করলে 51 সতীপীঠ দর্শনের ফল প্রাপ্তি হয়। মায়ের নিচে রয়েছে নবগ্রহ এবং মা কিন্তু তাদের উপরে বিরাজমান। কারোর যদি গ্রহদোষ থাকে, 1 বছরের মধ্যে 28টি শনিবার মাকে দর্শন করলে সমস্ত গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। আর মায়ের পুজোর জন্য চাল এবং কলাই হলো শ্রেষ্ঠ। তারও কিন্তু একটি ইতিহাস রয়েছে। চলো সেটা পুরোহিতদের মুখ দিয়ে শুনে। মায়ের চালকলার গল্প বলতে গেলে আজ থেকে অনেকদিন আগে ঘটনা। মায়ের জন্য মায়ের পুরোহিত যায় বাজার করতে। ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো চেয়েছে। সে এসে ভিক্ষা যাচ্ছে, একটা টাকা দেবে গো, দুদিন ধরে কিছু খাইনি, চাল কলা কিনে খাবো। বাচ্চা ধাক্কা মেরে ফেলে দেয়, বলে যা কাজ করে খা। বাচ্চাটা গা ধা দিয়ে ওঠে, বলে যদি কাজই পেতাম তোমার ভিক্ষা যেতে আসতাম। দুজনের মধ্যে ভালো ঝগড়াঝাটি হয়। বাচ্চারা ভিক্ষা যেতে বাজারের মধ্যে চলে যায়। আর ও অনেক করে বাজার করে নিয়ে আসে মায়ের পুজোর জন্য। সেদিন ছিল মহালয়ার পূর্ণলগ্ন, অমাবস্যা। এখানে বলে রাখি, প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয়, শুধু দীপান্বিতা অমাবস্যা কালী পুজো ছাড়া। সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল। পুজোতে দেখে যে মহাদেব আছে, মা আর নেই। মা তো কালো, তাই দেখতে পাচ্ছে না, চোখে ভুল দেখছি। সঙ্গে ঘিরে প্রদীপটা তুলে দেখে না কেউ নেই ওখানে। বাবাও যেন মৃতমশার মতো শুয়ে আছে। তখন ও দুপা সরে আছে, চমকে যায়। পেছন দিক দিয়ে ছমছম আওয়াজ হতে লাগলো। ধপ করে শিবের বুকের পর একটা পা পড়লো। দে আমায়, দিবি না চালকলা খেতে? সেই বাজারের ছোট্ট বাচ্চা মেয়েটি অবিকল যেন শিবের বুকের পর দাঁড়িয়ে আছে। উনি সেই অবস্থায় দেখেন এবং দেখে অজ্ঞান হয়ে যান। তার মা তাকে অনুভব করায়, আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবের মা, সবার মা।
তখন থেকে আমাকে পুজো দেওয়ার জন্য তুই যতই রাজভোগের ব্যবস্থা করিস, আমাকে কোনো ভক্ত যদি এক মুঠো আতপ চাল একটা পাকা কলা দেয় তাতেই আমি সন্তুষ্ট। তখন থেকে মাকে আজও চালকলা দিয়ে পুজো দেওয়া হয়। তাই সবাই চালকলা দেয়, মা অত্যন্ত পছন্দ করে চালকলা খেতে, তা আপনারা সবাই দিতে পারেন। আর এখানে বলে রাখি, প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে দেওয়া হয়। অন্যান্য মন্দিরে গেলে এমন টোকন কেটে প্রসাদ খেতে হয়, এখানে তা লাগে না, বিনামূল্যে প্রত্যেকটা দিন দুবেলা পেট ভরে অন্ন প্রসাদ খাওয়ানো হয় সকল ভক্ত। আর অমাবস্যার দিন বিশেষ প্রসাদের আয়োজন থাকে, অনেক রকম প্রসাদের আয়োজন। সবাই অমাবস্যার দিন আসবে, মাকে একবার অন্ধকারে এসে দেখো না এখানে কে আছে, সত্যিকারে বুঝতে পারবে যে মা সত্যি এখানে আছে। আমার কথা কেন বিশ্বাস করে, নিজে আসো একবার, নিজেই বুঝতে পারছে সাক্ষাৎ কে বসে আছে। মা যেহেতু এখানে ছোট্ট বালিকা রূপে পূজিত হন, তাই ভক্তরা মাকে চকলেটস, ক্যাডবেরি, সফট ড্রিঙ্কস এগুলো কিন্তু দিয়ে থাকেন। ঘড়িতে বাজে ঠিক 6:30 আর মায়ের আরতি কিন্তু শুরু হয়ে গেছে। আর অমাবস্যার দিন অন্ধকারে মায়ের আরতি হয় কিন্তু সন্ধ্যে 7টার সময়। এখানে মায়ের সাথে সাথে যেহেতু জগন্নাথ, বলরাম, সুভদ্রাও রয়েছেন, সে কারণে কিন্তু সারা বছর মায়ের পুজো হয় বৈষ্ণব মতে। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যাতেই কিন্তু মায়ের তন্ত্র মতে পুজো হয়ে থাকে। আর দীপান্বিতা অমাবস্যা বাদে প্রত্যেক অমাবস্যায় কিন্তু মায়ের আরতি হয় সম্পূর্ণ অন্ধকারে। এই দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন মা কিন্তু হন কল্পতরু। আর সেদিন কিন্তু মায়ের বিশেষভাবে এবং অনেক বড় করে পুজো হয়ে থাকে। এই কালী পুজোর দিন কিন্তু সকালবেলা সম্পূর্ণ মন্দির বন্ধ থাকে, সন্ধেবেলার পর থেকে কিন্তু ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। আর এই শ্যামসুন্দরী মায়ের আবির্ভাব কিন্তু মহালয়ার পূর্ণ লগ্নে, তাই সেই দিনও কিন্তু মায়ের বিশেষভাবে পুজো হয়ে থাকে। শ্যামসুন্দরী মাকে কিন্তু কলকাতার জীবন্ত কালী বলা হয়, কারণ বহু ভক্ত এসে মায়ের কিন্তু এই জীবন্ত ভাবের নিদর্শন পেয়েছেন। কেউ হয়তো অমাবস্যায় দেখেছেন মায়ের চোখ নড়ছে, কেউ বা দেখেছেন মা মুখ দিয়ে কিছু বলতে চাইছেন। এছাড়াও কিন্তু মায়ের জীবন্ত হওয়ার বহু অলৌকিক কাহিনীও রয়েছে। প্রতিদিন রাতে মা কিন্তু মন্দির থেকে বের হন ভ্রমণের উদ্দেশ্যে, তাই আজও প্রতি রাতে মায়ের নূপুরের শব্দ অবিরত পাওয়া যায়। ফলহারিণী অমাবস্যা থেকে শুরু করে প্রত্যেক মাসের যে অমাবস্যা থাকে এবং দীপান্বিতা কালী পুজো ছাড়া মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার কিন্তু কোনো নিয়ম নেই। তোমরা খেয়ে না খেয়ে যখনই আসো না কেন মাকে কিন্তু তোমরা অনায়াসে পুষ্পাঞ্জলি দিতে পারবে। জানি ওই চরণে ব্যথার শোকে পাবো শীতল ছায়া। ফলহারিণী অমাবস্যা মানে হলো মা পাতিলমুল মালা পরে। আপনারা হয়তো মাকে দেখেছেন পাতিলমুল মালা পড়তে। এই সেই পবিত্র দিন যেদিন মাকে মালা পরাতে হবে পাতিলমুল মালা। 108টা পাতিলমুল মালা কালো কারে গেঁথে আপনারাও মাকে দিতে পারেন। দিলে কি হবে, আপনাদের বাড়িতে যত খারাপ জিনিস, যত নেগেটিভ জিনিস সবকিছু চলে যাবে এবং সবকিছু ভালোই হবে। সবাই মাকে দিতে পারেন 108টা পাতিলমুল মালা। আর এই দিন মাকে 5টা গোটা ফল দিয়ে পুজো দেওয়ার নিয়ম। কাঁঠাল, আম, জাম, কাঁঠাল এসব জিনিস দিয়ে পুজো দিতে হয়। তো অবশ্যই আপনারা পুজো দেওয়ার চেষ্টা করবেন। আর ধরেন আপনাদের কোনো মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না, সেই অর্থে মায়ের কাছে আপনাদের কি করতে হবে, একটাই ফল যেটা আপনার সবচেয়ে প্রিয় ফল, সেটাই 5টা গোটা ফল এনে মায়ের কাছে পুষ্পাঞ্জলি স্বরূপ দিতে হবে। এবং দেওয়ার পর এবং সেটা আপনি একটা বছর খেতে পারবেন না। মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার পর পুজো দিয়ে সেই ফলটা একটা
মানে একটা গোটা ফল পরে বা দিয়ে তারপরে আপনারা খেতে পারবেন। তো সবাই মায়ের কাছে আসুন, ফলহারি অমাবস্যার দিন মা কাছে কাউকে ফেরাবে না। আর এটা আরেকটা কথা আছে যে মা মন্দির থেকে বাইরে যায়, আপনারা হয়তো শুনেছেন, ফলহারি অমাবস্যার দিন যে লেবুর মালা মাকে নিবেদন করে এবং পরের দিন গিয়ে নিজের মেন গেটে টাঙিয়ে দেয়, তার বাড়িতে মা অবশ্যই যান, মায়ের আগমন হয়। তাই মাকে ডাকতে হলে লেবুর মালা অবশ্যই দিতে হবে। আর মা সবসময় আছে, মা অন্তরে থাকে। মার কাছে একবার চেয়ে দেখুন না, এখানে কাউকে মা ফেরায় না। এখানে আপনি চাইতে পারেন, মা দিতে পারে। এখানে তাবিজ, কবচ, পাথর বা এইটা দিলে মা খুশি হবে, ওটা দিলে খুশি হবে, কিছু দেওয়া লাগবে না। শুধু মাকে সে মা বলে ডাকুন, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, মা দয়া করবে। কাল সর্পদোষ, মাঙ্গলিক, সাড়ে সাথে যেগুলো ত্যাগ করার জন্য আপনাদের বড় বড় দামি তাবিজ, পাথর করতে হয়। অনেকজনের তো সামর্থ্য হয় না, সে কি বেরোতে পারবে না। শুধু মাকে দর্শন করুন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, মাকে একবার দর্শন করলেই 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। মা শ্যামসুন্দরীকে অবশ্যই দর্শন করুন আপনারা। আর সবচেয়ে কথা আমি যেটা বলি সবসময়, মায়ের মুখের মধুর হাসি, মায়ের মুখের মধুর হাসি দর্শন করতে হলে মা শ্যামসুন্দরীকে দর্শন করতে হবে। না ভূত না ভবিষ্যৎ, মায়ের মতো দেখতে কেউ নেই। ভূতে আছে না ভবিষ্যতে, মা আলাদা। মায়ের রূপই দেখবেন অন্যরকম দেখতে, মায়ের মুখের হাসিটাই আলাদা। সবাই মুখে হাসি দর্শন করার জন্য মা শ্যামসুন্দরী দর্শন করতে আসুন। জয় মা শ্যামসুন্দরী। শান্তি দেবে এই মন জীবন জুড়ে। শ্যামসুন্দরী মায়ের মন্দির কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই ওপেন থাকে, সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। আর অমাবস্যার দিনগুলো কিন্তু মন্দির সম্পূর্ণ খোলা থাকে। আর প্রত্যেকদিন মন্দিরের ভোগ প্রসাদ কিন্তু সকালবেলা 12:30 থেকে এবং সন্ধ্যে 7টা থেকে বিতরণ করা হয়ে থাকে। এই ছিল আজকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে যেও। যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিংক রয়েছে ডেসক্রিপশনে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থাকবো।